সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশে প্রবাসে কাছে এবং দূরে যে যেখান থেকে আমাদেরকে শুনছেন দেখছেন সকলকে জানাচ্ছি ঐশী বাংলা টেলিভিশনের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। ঐশী বাংলা টেলিভিশনের নিয়মিত আয়োজন এসো আল্লাহর পথে, এই অনুষ্ঠান থেকে ইসলাম ধর্মের মানব জীবন ঘনিষ্ঠ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজকে এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে দুইজন বিজ্ঞ প্রাজ্ঞ আলোচক উপস্থিত হয়েছে। আসুন আমরা আপনাদের সাথে তাদের পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সাথে আছেন হযরত মাওলানা লোকমান হোসেন সাইফি সাহেব, যিনি মিডিয়া ব্যক্তিত্ব, যিনি রইসুল মুদির দারুস সুন্নাহ দ্বীনী একাডেমি, যিনি খতিব দারুল আমান জামে মসজিদ উত্তরা, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে আরও রয়েছেন মাওলানা হুসাইন বাহাদুর সাহেব, প্রিন্সিপাল দারুস সুন্নাহ দ্বীনী একাডেমি, বসুন্ধরা, কেরানীগঞ্জ, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ধন্যবাদ সম্মানিত দুইজন আলোচক। আপনাদেরকে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার জন্য আমরা আপনাদেরকে আমাদের স্টুডিওতে ডেকে নিয়েছি। আপনাদের উপস্থিতি আমাদেরকে ধন্য করেছে। সম্মানিত আলোচক হযরত মাওলানা লোকমান সাইফি সাহেব, সিরাতুল মুস্তাকিম বলতে আমরা যা বুঝি এবং সিরাতুল মুস্তাকিম বলতে আসলে কি বোঝানো হয়েছে কোরআন এবং হাদিসের আলোকে, সিরাতুল মুস্তাকিম এই বিষয়ে যদি বিস্তারিত আপনি আমাদেরকে একটু বলতেন। ধন্যবাদ সম্মানিত বিজ্ঞ প্রাজ্ঞ উপস্থাপক জনাব আলহাজ সাব্বির আহমেদ উসমানী সাহেব। আপনি চমৎকার একটি বিষয় আপনি অবতারণা করেছেন। সিরাতুল মুস্তাকিম এটি আরবি শব্দ, কোরআনের ভাষা। তো সিরাত মানে হচ্ছে রাস্তা বা পথ বা ওয়ে, আর মুস্তাকিম হচ্ছে সঠিক বা রাইট। আল্লাহ বলছেন ওয়াহাদাইনাহুন নাজদাইন, আমি দুটো পথ দেখিয়ে দিয়েছি, একটি হচ্ছে রাইট ওয়ে আর হচ্ছে রং ওয়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের মাঝে কোনো এক সময় একটি ছোট্ট শলাকা দ্বারা এরকম একটা দাগ কাটলেন, মাটিতে এরকম দাগ কাটলেন, কাটার পর বললেন এটা হচ্ছে সিরাতুল মুস্তাকিমের পথ, সোজা রাস্তা। এই রাস্তার আশেপাশে দুই পাশেই সূক্ষ্ম সূক্ষ্ম কয়েকটি দাগ অঙ্কন করলেন। সাহাবীদেরকে বোঝালেন এগুলো হচ্ছে কনফিউজন মানে হচ্ছে অর্থাৎ বিভ্রান্তির পথ, শয়তানের রাস্তা। এই বাঁকা পথে যারা হাঁটবে তারা শয়তানের পথেই হাঁটবে। দল মূলত তাহলে দুটো, দল হচ্ছে দুটো। ওয়াহাদাইনাহুন নাজদাইন, আল্লাহ বলছেন দুটো রাস্তা আমি দেখিয়ে দিয়েছি, দুটো রাস্তা দেখিয়ে দিয়েছি এবং মানুষকে আমি ও আলাল্লাহি কসদুস সাবিল অমিনহা জাইরু ওয়ালাউ শাআ লাহাদাইকুম আজমাইন। আল্লাহ বলছেন পৃথিবীতে অসংখ্য বাঁকা পথ রয়েছে, অসংখ্য বাঁকা পথের ভিতরে সঠিক পথ হচ্ছে একটি। আল্লাহ ইচ্ছা করলে সকলকে একযোগে সিরাতুল মুস্তাকিম পথে পরিচালিত করতে পারতেন, হেদায়েত দিতে পারতেন, কিন্তু হেদায়েত দিলেন না। কেন? কারণ কি? আল্লাহ এখানেই মিস্ট্রি, রহস্যটাই এখানে যে আল্লাহ মানুষের মস্তিষ্কে নিউরন দিয়েছেন, বিবেক বুদ্ধি দিয়ে সৃষ্টি করে ছেড়ে দিয়েছেন এবং ভালো মন্দ যাচাই বাছাই করার সেই ক্ষমতা তাকে দান করেছেন। এরপরে বলছেন আমি দুটো রাস্তা বলে দিয়েছি যে কে সঠিক পথে চলে বুদ্ধি খাটিয়ে, বিবেক খরচ করে কে খারাপ রাস্তায় চলে। এইটা দেখার জন্যই আল্লাহ মূলত এই পথটা রেখেছেন। কাজেই এখানে আমরা মনে করি যে সিরাতুল মুস্তাকিম হচ্ছে সঠিক পথ। এই সঠিক পথই হচ্ছে একটা, আনি আবুদুনি হাদা সিরাতুল মুস্তাকিম, আমার ইবাদত করো, আমার দাসত্ব করো, আমার বন্দি করো। কে? আল্লাহ বলছেন যে আমার দাসত্ব করো, আমার আইন মেনে চলো, আর এটাই হচ্ছে সঠিক পথ। আমার আল্লাহর আইন যখন আমরা মেনে চলবো, আল্লাহ আনুগত্য যখন করবো, আল্লাহ দাসত্ব যখন করবো, আল্লাহ বন্দিকে যখন করবো, আমি সঠিক পথেই থেকেই করবো, সঠিক পথ পেয়ে যাব। আল্লাহর বন্দিগি করাটাই, যেমন আমরা সূরা ফাতিহার ভিতরে কিন্তু প্রতিনিয়ত সবসময় কিন্তু আমরা তেলাওয়াত করছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদের সঠিক পথ দেখান, সরল সঠিক পূর্ণ পন্থা মোদের দাও বলি, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। চমৎকার বলছেন। পাঁচ ওয়াক্ত নামাজে আমরা ফাতিহা শরীফ পড়ি, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, এই সূরা ছাড়া নামাজই হবে না। অথচ সেই সূরার ভিতরে প্রতিনিয়ত আমরা সিরাতুল মুস্তাকিমের জন্য আমরা আল্লাহর কাছে প্রার্থনা করছি এবং আমরা সেই সঠিক পথ আমরা কিন্তু খোঁজার চেষ্টা করছি না, মানে বুদ্ধি খাটিয়ে সঠিক পথটা কিন্তু খুঁজছি না।
এই খুঁজতে চেষ্টা করছে, আমাদের কি আছে, আগ্রহ আছে, সঠিক পথে চলার আগ্রহ আছে, কিন্তু প্রয়োজন হচ্ছে উদ্যোগ এবং যোগ্যতার। কিন্তু সে যোগ্যতা অর্জনের জন্য আমাদের স্টাডি করতে হবে। অথেন্টিসিটির দিক থেকে আমি কোনটি সঠিক এটা যাচাই বাছাই করার সেই সময় মেহনত আপনাকে করতে হবে। আপনি যে একজনে বলবো, আমাদের বাংলাদেশে বিশেষ করে ইসলাম হলো, ইসলাম যারা বুঝছে, তারা ইসলাম বুঝছে শোনা কথা দিয়া, মানে হুজুরদের মাধ্যমে শুনে আমরা শুনে নয়, আমরা বুঝা পইরা আমরা শোনা উচিত, পইরা আমরা বোঝা উচিত ইসলাম কী জিনিস, সঠিক পথ কোনটা। দ্বাদশ শতাব্দী থেকে এ পর্যন্ত যারা কনফিউজ হয়েছেন, আমরা কেউ এরকম লিখেছেন, তারা হচ্ছেন যেমন খারিজি, রাফিজি, মুতাজিলা, জাবরিয়া, কাদরিয়া, ওহাবিয়া, শিয়া, এইভাবে বিভিন্ন ফেরকার কথা আমরা বলছি। যে এই খারিজিদের আছে 8 দল, মোট 72 দলের কথা বলা হচ্ছে, যে 73 দল ছিল বনী ইসরাঈলদের, 72 দল ছিল বনী ইসরাঈলদের, আর আমার হচ্ছে 73 দল, একটি দল হচ্ছে আজাদপ্রাপ্ত, রাসূল বলছেন, আর বাকি 72 হচ্ছে বাতিল জাহান্নামী। এরা বাতিল হচ্ছে কি, তারা আল্লাহ অর্থাৎ কোরআন হাদিস অমান্য করার কারণে না, তাদের এমন কিছু আকীদা পোষণ করেছে যে আকীদাগুলো কোরআন হাদিসের বহির্ভূত, কোরআন সুন্নাহর কি বহির্ভূত আকীদা পোষণ করে, তারা কনফিউজ হয়েছে। যেমন কেউ বলেছেন খারেজি, তাদের দল আছে 8টা, রাফিজি তাদের আছে 12টা, মুতাজিলা তাদের আছে 7টা, এইভাবে 72টা যোগ করা হয়েছে। আর একটি হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাত। আহলুস সুন্নাত ওয়াল জামাত যারা সুন্নাতের পরিবার, এবং ঐক্যবদ্ধ জামাত, কিতাবাল্লাহি ওয়া সুন্নাতির রাসূল, কিতাবাল্লাহ সুন্নাতুর রাসূল, এই দুটো যারা আঁকড়ে ধরেছে, তারা সঠিক পথ প্রাপ্ত রয়েছে। তো সঠিক পথ হচ্ছে সিরাতুল মুস্তাকিম, এটাই হচ্ছে সঠিক পথ। আল্লাহর ইবাদত, আল্লাহর দাসত্ব, আল্লাহর আনুগত্য, এর ভিতরে সিরাতুল মুস্তাকিম পথ নিহিত রয়েছে। আল্লাহ নিজেই বান্দাকে শিখিয়ে দিছে, তুমি আমার কাছে সরল সোজা পথ অর্থাৎ সিরাতুল মুস্তাকিম চাও। আমরা বারবার আল্লাহর কাছে চাচ্ছি যে আল্লাহ তুমি আমাদেরকে সরল সোজা পথ দেখাও। ধন্যবাদ, চমৎকার কথা বলছিলেন সম্মানিত আলোচক হযরত মাওলানা হুসাইন বাহাদুর সাহেব। আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, সিরাতুল মুস্তাকিমের পথে চলতে আমাদের কি কোনো বাধা আছে? চলতে তো চাই, কিন্তু আমাদের বাধা কোথায়, যদি একটু বুঝিয়ে বলতেন। যে সম্মানিত উপস্থাপক মাওলানা আলহাজ মাওলানা হযরত সাব্বির আহমদ ওসমানী, যিনি হৃদয়ের স্পন্দন লক্ষ দর্শকের, আমাকে একটা সুন্দর প্রশ্ন করেছেন যে আহলে সুন্নাত ওয়াল জামাত কিংবা সিরাতে মুস্তাকিম আমরা চলতে চাই, কিন্তু আমাদের বাধা কোথায়? আসলে বাধা তো আমাদের অনেক দূরে না, আমাদের কাছেই আমাদের বাধা। যেহেতু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তাই এই যে শয়তান আমাদের প্রকাশ্য দুশমন, শত্রু, আর এই শয়তানের পথে চলতে আল্লাহ নিষেধ করেছেন। এই শয়তানই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চ্যালেঞ্জ করেছে যে আমি বান্দাকে একদম মৃত্যুর আগ পর্যন্ত সে ওয়াসওয়াসা দিতে থাকবে, সে এবং সরল সঠিক পথে, এভাবে কালামে পাক এসেছে, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। সিরাতাকাল মুস্তাকিম, সে সরল সঠিক পথে ওত পেতে বসে থাকবে, মানুষকে ওয়াসওয়াসা দেওয়ার জন্য। সে সামনে থেকে, পিছন থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে, এভাবে মানুষকে ওয়াসওয়াসা দিয়ে তার পথে মতে নেওয়ার জন্য সিরাতুল মুস্তাকিমে সে বাধা দিবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই শয়তানকে চ্যালেঞ্জ দিয়ে বলেছেন যে তুমি যতই বাধা দাও না কেন, যে আল্লাহ পাকের জাত ও ইজ্জতের কসম, বান্দা যদি খালেস তওবা করে, সে এই শয়তানের পথ থেকে যদি ফিরে আসে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিবেন, তাকে গুনাহ থেকে মুক্ত দিয়ে সরল সঠিক পথে তাকে পরিচালিত করবেন। যেটা আমরা সূরা ফাতিহার ভিতরে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে, প্রতি রাকাত নামাজে যে প্রার্থনা করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে আমাদেরকে সরল সঠিক পথে পরিচালনা করো। সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, ওই পথ যেই পথে যারা নেয়ামত প্রাপ্ত হয়েছেন, যারা ওই পথে আমাদেরকে চালান, আল্লাহর প্রিয় ভাজন, আল্লাহর প্রিয় যারা। এখন কারা নেয়ামত প্রাপ্ত হয়েছেন? আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সলিহিন। নবী, শহীদ, সিদ্দিক, সলিহিন যারা, সত্যবাদী যারা, মুখলেস যারা, তাকওয়া সম্পন্ন মানুষ যারা, মুত্তাকি যারা, তারাই হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এবং নবীজি বলেছেন যে বনী ইসরাইলের ভিতরে 72 দল, আমার উম্মতের ভিতরে হবে 73 দল। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ,
এর ভিতরে হক কারা, নাজাতপ্রাপ্ত কারা? নবীজি বলছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীদের যে পথ মত দল, যেটা আহলে সুন্নাত ওয়াল জামাত এই সঠিক আকীদায় যারা পোষণ করবে, যারা এই পথে মথে যারা আছে, তারাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তারাই নাজাতপ্রাপ্ত, তারাই জান্নাতি দল। এ সময় তো হাজিরিন, এই সিরাতে মুস্তাকিমে শয়তান আমাদেরকে বাধা দেয়, কিন্তু যতই বাধা দেখ না কেন, ইন্না কাইদাশ শয়তানি কানা দাইফা, শয়তানের চক্রান্ত আসলেই দুর্বল। তারা যতই বাধা দিতে আসুক না কেন, যারা মুমিন বান্দা, যারা এভাবে মুখলেস ঈমানদার বান্দা, যারা সঠিক পথে আছে, তাদেরকে হাজারো বাধা দিয়েও তারা এই সঠিক পথ থেকে এক চুল পরিমাণ সরাইতে তারা পারে না। সবাই হাজিরিন, এজন্য শয়তান যতই আমাদেরকে অসহসা দেখ, কিন্তু আল্লাহর সেই সিরাতে মুস্তাকিম থেকে, বিশেষ করে আমরা তো আল্লাহর কাছে এই পথের জন্য আবেদন করি, যারা নামাজি আর নামাজ যারা পড়ে তাদেরকে আল্লাহ পাক সমস্ত অশ্লীল কাজ থেকে তিনি বাঁচান। তো এই শয়তানের ওয়াসওয়াসা থেকে, বিভিন্ন খারাপি থেকে আল্লাহ পাক নামাজি বান্দাকে মুক্তি দেন। আর আমরা এই দোয়াই করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। অতএব শয়তান ঈমানদার মুত্তাকি বান্দাকে এই সিরাতে মুস্তাকিমের পথ থেকে সরাইতে পারেন। ধন্যবাদ সম্মানিত আলোচক। আপনার আলোচনার রেশ ধরে আমি একটু বলছি যে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহ যত পরিমাণ হোক, শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছিল। আল্লাহ বলছে তুমি গুনাহ করাইবা, সারা জীবন গুনাহ করাইবা, আল্লাহ একটা সেকেন্ডে মাফ করে দিতে পারে। তার মানে কি সব শেষ। তাহলে বান্দা আল্লাহর নিকটবর্তী হয়ে গেল, শয়তান তাকে পারল না। পাশাপাশি যেদিন আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সেজদা দিতে বলছিলেন, সেই দিন সবাই সেজদা দিয়েছিল ইল্লা ইবলিস। ইবলিস সেজদা দেয়নি। আল্লাহ বলছিলেন কেন সেজদা দিলে না? সে তিনটা যুক্তি দাঁড় করিয়েছিল যে আমি হইলাম সিনিয়র, সে হলো জুনিয়র, আমি হইলাম মুআল্লিমুল মালাকুত, ফেরেশতাদের শিক্ষক, আর ইনি তো পরে জন্ম নিছে, আর আমি হলাম আগুনের তৈরি, সে হলো মাটির তৈরি, আমি সৃষ্টি তো উত্তম, তার থেকে পাওয়ারফুল, আমি সিনিয়র, আমি শিক্ষক, আমি জ্ঞানী, সব দিক দিয়ে সে অহংকার করে আল্লাহর হুকুমকে ডিনাই করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলল ফাআযাল্লাহুমা শায়াতিন, তাকে পদস্খলিত করে দিল, কাফের বানাইল। তো এখন কথা হলো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শয়তান চেয়েছিল যে আল্লাহ তুমি আমাকে একটা জিনিস দাও। আমি তো অনেক বছর ইবাদত করেছি, 9.5 লক্ষ বছর তিনি ইবাদত করেছে, নামাজ পড়েছে। বিনিময়ে তার কাছ থেকে যখন চাইলেন, আল্লাহ বলেন কি চাও? শয়তান চাইছিল যে তুমি আমাকে অবকাশ দাও কিয়ামত পর্যন্ত, হায়াত দাও, দিয়ে দিল আল্লাহ। এরপরে বলো আরেকটা জিনিস আমাকে দাও, যেই আদমের জন্য আমি আজকে জাহান্নামী হইলাম বা পদস্খলিত হইলাম বা কাফের হইলাম, সেই আদমের শিরা উপশিরায় কলবে সব জায়গায় আমি যেন বিচরণ করতে পারি, আমাকে ক্ষমতা দাও। আল্লাহ বলো দিয়া দিল, অহু মঞ্জিরিন, আল্লাহ বলো মঞ্জুর করলাম তোমার দরখাস্ত। তৃতীয়বারে বলো আল্লাহ আর একটা দাও, সেটাই শেষ। কি বলতেছে? আমি যেন যখন যেরকম রূপ যেন ধারণ করতে পারি, যখন যেরকম ইচ্ছা আমি রূপ ধারণ করতে পারি। আল্লাহ সেটাও কবুল করলেন। তখন শয়তান আল্লাহর সামনে উদ্যত্ত প্রকাশ করে বলছে যে আল্লাহ, যে আদমের জন্য আজকে তুমি আমাকে জাহান্নামী করলে, এই আদম এবং আদম সন্তানদেরকে কিয়ামতের ময়দানে আমি অধিকাংশ মেজরিটি% আমার সাথে জাহান্নামে নিয়ে যাও। তখন আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে ধমক দিয়ে বলছিলেন, শয়তান, যারা আমার ঈমানদার বান্দা হবে তাদেরকে তুমি ধোঁকা দেওয়া তো দূরের কথা, তুমি তাদের নিকটবর্তী হতে পারবে না। এখানে সিরাতাল মুস্তাকিমের একটা পয়েন্ট আমি আপনাদের জন্য উল্লেখ করছি। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চাচ্ছে যে যারা ঈমানদার বান্দা হবে তাদেরকে সিরাতুল মুস্তাকিম থেকে, সরল সঠিক পথ থেকে, আল্লাহর পথ থেকে মানে বাধা দেবে দূরের কথা, বাধা দেওয়ার কাছেও সে যেতে পারবে না। কেন পারবে না? রাসূল বলেছে আল ঈমানুন নূরুন আল কুফরু যুলমা, ঈমান হলো নূর, জ্যোতি, আলো, কুফর হলো অন্ধকার। আল্লাহ কোরআনে সূরা নূরের 35 নম্বর আয়াতে বলেছে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ হলো আসমানের জমিনের নূর। তা আল্লাহ যদি নূর হয়, নূর মানে আলো, আর শয়তান হলো কালো। তাই কোনো ঘরে যদি আলো থাকে সেখানে কালো প্রবেশ করতে পারে না। তো কোনো ঈমানদার বান্দা সিরাতাল মুস্তাকিমের পথে যদি চলে, ওই বান্দার অন্তর যদি আল্লাহর নূর ধারণ করতে পারে, আলোকিত করতে পারে আল্লাহর নূর দিয়া, সেই কলবের ভিতরে দাগা দেওয়া, অসওয়াসা দেওয়া শয়তানের পক্ষে সম্ভব না। আল্লাহ কিন্তু কোরআনে বলছে সূরা নাসের 5 নম্বর আয়াত, আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস,
মানুষের বক্ষপিঞ্জরে বসে শয়তান মানুষকে ওয়াসওয়াসা দেয় সুদূর মাকামে বসে। তাহলে বসবে দূরের কথা, এই ঘরে তো ঢুকতেই পারবে না। যেই ঘরের ভিতরে আলো আছে সেই ঘরে কালো আসতে পারে না। তা আল্লাহ এবং আল্লাহর সেই নূর যদি আমাদের অন্তরে ধারণ করতে পারে তাহলে শয়তান আমাদেরকে ধোঁকাই দিতে পারবে না। তাহলে শয়তান থেকে মুক্ত থাকার মানেই হলো একজন মানুষ পরিপূর্ণভাবে সিরাতাল মুস্তাকিমে চলা। সম্মানিত বিজ্ঞ আলোচক হযরত মাওলানা লোকমান হোসেন সাইফি সাহেব, আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে কোন দল সিরাতুল মুস্তাকিমের পথে অবিচল থাকতে পারে বা অবিচল আছে, এই বিষয়ে যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতেন। সম্মানিত উপস্থাপক, ধন্যবাদ আপনাকে। আমাদের স্টাডির মাধ্যমে এবং আইমে মুস্তাহিদিনগণের দৃষ্টিতে, হক্কানি আলেমদের দৃষ্টিতে যারা সঠিক পথপ্রাপ্ত অবিচল আছেন তাদেরকে আমরা মনে করি আহলুস সুন্নাত ওয়াল জামাত, তারাই আছেন। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা সিরাতুল মুস্তাকিম বলতে আহলে সুন্নাত ওয়াল জামাতকে আমরা বলতে পারি, কারণ আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রায় ১৫০০ বছর পরে পৃথিবীতে আছি এবং বাংলা জমিনে, ভারত বাংলা উপমহাদেশে আমরা বসবাস করতেছি। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের ভিতরে কিন্তু আমাদের অনেকগুলা জিনিস মিলিয়ে কিন্তু এটার নাম হয়েছে। কারণ আমরা একদিকে আল্লাহকে একত্ববাদ হিসাবে মানি, একত্ববাদ স্বীকার করি, আমরা রাসূলকে মানি, আমরা তার যেই গুণগুলো আছে গুণগুলো আমরা খাটো করে দেখি না। কিন্তু সমস্যা হচ্ছে কি, যারা মানে প্রত্যেক দলই কিন্তু আহলুস সুন্নাত ওয়াল জামাত বলে দাবি করে, কিন্তু এখন সঠিক অথেন্টিক কোনটা দাবি করে যারা সহিহ কোরআন এবং হাদিসের আলোকে আলোকিত, জি, এবং আমল যারা করে, রাসূল প্রেমিক, রাসূলের সাথে যাদের একটা আত্মার সম্পর্ক নিবিড় আছে এবং রাসূলের চরিত্রের সাথে যাদের একটা চরিত্রের মিল আছে। যেমন আমাদের মধ্যে অনেকেই আছে তারা আহলুস সুন্নাত ওয়াল জামাত। সুন্নি বলতে আমরা কি বুঝি? আহলুস সুন্নাত সুন্নি বলতে আমরা বুঝি রাসূলের শানে কবিতা গাওয়া বা মিলাদ কিয়াম করা, এটাই না, নাকি রাসূলের পূর্ণ অনুসরণ করা? আদর্শ রাসূলের পূর্ণ অনুসরণ যারা করবে হলে রাসূলের সুন্নাত ওয়াল জামাত। সবকিছু কিন্তু প্রত্যেকেই মনে করছে যে যেমন আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। না, আমি যেটা বলছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোট করে খাটো করে কথা বলা বা আচার আচরণ লেখালেখি এইগুলো যারা করে এবং আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করে, এটা তো হতে পারে না। আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত বলে দাবি করি, আমাদের কথা, কাজে, আচরণে, লেখায়, লেখনীতে, বক্তব্য কখনোই রসুলকে ছোট বা খাটো হ্যাঁ প্রতিপন্ন করার কোনো চিন্তা চেতনা পর্যন্ত আমাদের মাঝে নাই। এটা যাদের ভিতর না থাকবে এবং যারা রাসূলকে ভালোবেসে রাসূলের মাধ্যমে আল্লাহ পর্যন্ত পৌঁছার এই রাস্তাটাকে খুঁজে ইবাদত বন্দেগীর মাধ্যমে এই আল্লাহ রাজি খুশি সন্তুষ্ট অর্জনের মাঝখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা প্রাধান্য দেয়, এই মানুষগুলোই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। যে চমৎকার বলছিলেন হযরত মাওলানা হোসেন বাহাদুর সাহেব, আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, শয়তান কি সিরাতুল মুস্তাকিমের পথে বাধা দিয়ে জান্নাত আটকে দিতে পারে? অসম্ভব। সম্মানিত উপস্থাপক, যেহেতু জান্নাত তো শয়তানের হাতে না, যেটা সে বাধা দিয়ে আটকে দিয়ে মানুষকে জাহান্নামী করবে, কিন্তু সে চেষ্টা করতে কিন্তু ত্রুটি করে না। যেহেতু শয়তান মানুষের মৃত্যু পর্যন্ত, মৃত্যুর বিছানা পর্যন্ত ওয়াসওয়াসা দিতে থাকে, মানে দেহের ভিতর রূহ যতক্ষণ থাকবে, রূহ যতক্ষণ আছে, প্রত্যেকটা শিরে, আপনি আগেই বলছিলেন যে প্রত্যেকটা শিরে সে চলার অনুমতি সে আল্লাহর কাছ থেকে কিছু ফ্যাসিলিটি, সুযোগ সুবিধা নিয়েছে। জি, তো এখন সে মৃত্যুর আগ পর্যন্ত কিন্তু চেষ্টা করে। কিন্তু সত্যিকারে যাদের কলবের ভিতরে এই যে আল্লাহ বলছেন যে এটা তো নূর, এই নূর যাদের কলবে আছে, সেখানে কালো আলো যেখানে আছে, কালোর কোনো জায়গা নেই। যে কিন্তু একটা রুমের ভিতরে যখন আমাদের এই ইলেকট্রনিক বাতি জ্বালানো হয় তখন কিন্তু অন্ধকার দূর হয়ে যায়। যার কলবের ভিতরে সত্যিকারে আল্লাহ আছে, যেহেতু আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আলোচনা করতেছিলাম, কিছু আসলে বিষয় আমরা সাইনবোর্ডে অনেকে আছে সুন্নি, সাইনবোর্ডদারি। আসলে এই নাম সাইনবোর্ড দিয়ে সুন্নি আহলে সুন্নাত নয়, মূল জিনিস হয়েছে যার ভিতরে ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, মুস্তাহসান এগুলি পরিপূর্ণ আমল যাদের ভিতরে আছে, আমরা তারাই দাবি করতে পারি আহলে সুন্নাত ওয়াল জামাত। শুধু সুন্নি নাম দিয়ে দেখা যায় শরীয়তের কোনো আমল আমার ভিতরে নাই, তাহলে এটা না। আর নবীর মহব্বত ছাড়াও আহলে সুন্নাত ওয়াল জামাত আদায় দাবি করা যায় না, যেহেতু হুব্বুর রসুল মিনাল ঈমান, বুখারী শরীফের ভিতরে একটা বাব কায়েম করেছেন। ঈমান মাপার যন্ত্র হচ্ছে আল্লাহ রসুলের প্রেম, মহব্বত। তো এর ভিতরে নবীজির মহব্বত, নবীকে মাইনাস করে তো কোনো দিন আহলে সুন্নাত ওয়াল জামাত প্রশ্নই আসে না। তো যাই হোক, সম্মানিত হাজিরিন,
জান্নাতের বাধা দিতে কোনোদিন পারবে না, কিন্তু সে চেষ্টা করে। আর ইমানদার বান্দাদের যে আমলগুলি, ইমান নিয়ে মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়, এমন কিছু আমল আছে কোরআন সুন্নাহ অনুযায়ী, সে আমলের কারণে আল্লাহ পাক খুশি হইয়া বান্দার সিনার ভিতরে ইমান দান করেন, যে ইমানের কারণে সে মৃত্যুর আগে কলেমা নসিব হয়। যেমন কেউ যদি তার নজরকে হেফাজত করে, সুদূর, তাহলে যখন বান্দা নজরকে হেফাজত করেন, আল্লাহ এত খুশি হয়ে যান, বান্দাকে অন্তরের ভিতরে ইমানের নূর দিয়ে দেন, যার কারণে সে ইন্তেকালের আগে কলেমা নসিব হয়। এরপর যদি কেউ মেসওয়াক করে, এই ইমানদার বান্দাদের যে আমলগুলি করেই সে ইমানদার হয়, যার কারণে শয়তান ওয়াসওয়াসা দিতে পারে না। মেসওয়াকের ভিতরে আল্লামা মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই মেরকাতের ভিতরে 70টি ফজিলত একত্র করেছেন। এর ভিতরে একটা, কে মেসওয়াক করলে মৃত্যুর আগে অবশ্যই তার কলেমা নসিব হবে। এরপরে দান সৎকা, মানুষের খারাপ মৃত্যু থেকে হেফাজত করে। সোহবতে সালিহীন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করা, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা, এভাবে দোয়া করা। এরপরে আমরা আল্লাহর কাছে দোয়া করা যে আমাদের মৃত্যুটা ঈমানের সহিত দেন, ইজ্জতের সহিত দেন, ইহসানের সহিত দেন। এরপরে আজানের পরে যে আমরা দোয়া করি, ওয়ারজুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামা, যে নবীজির শাফায়াত সুপারিশের জন্য আমরা দোয়া করি। যেই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন শাফায়াত যে চান, যে নবীর শাফায়াত সুপারিশ যারা করবে, তারা আল্লাহ ঈমানের সহিত মৃত্যু দেবেন। এই দোয়া, এভাবে এই আমলের সমন্বয় একজন মুমিন, সে আহলে সুন্নাত ওয়াল জামাত সে দাবি করতে পারে। এই সুন্নতি আমলগুলি যার ভিতরে সমন্বয় আছে, যার কলবের ভিতরে আল্লাহ পাকের নূর আছে, ওই জায়গায় শয়তানের কোনো জায়গা নেই। যত হাজারো চেষ্টা করুক, সে একজন ইমানদার বান্দাকে এক চুল পরিমাণ সে শয়তানের পথে নিতে পারে না। অতএব ইমানদার বান্দাকে কোনো দিন বাধা দিয়ে শয়তান জান্নাতের পথ থেকে জাহান্নামের পথে নেওয়ার কোনো সুযোগ নেই। ধন্যবাদ সম্মানিত আলোচক, সুন্দর করে বলছিলেন। আপনার কথা রেশ ধরে আমি একটি কথা বলছি যে আল্লাহ রাব্বুল আলামিন তিনার যে নূরটা, এটা যদি মানুষের হৃদয়ে ধারণ করে, সে ইমানদার। মানে ইমানের আরেক ভাষা হলো নূর, নূরের অপর নাম ইমান। আল ইমানু নূরুন, ইমানই হলো নূর। যেমন এই নূরটা আপনি বলছিলেন যেটা মানুষের কলবে থাকে। এ প্রসঙ্গে আল্লাহ কোরআনে বলেছে যে বেদুইনদের ঘটনা থেকে কোরআন এসেছে, অলাম্মা ইয়াদখুলাল ঈমানা ফি কুলুবিকুম, হে রাসূল আপনি বলে দেন যে তোমরা ইমানদার নয়, তোমরা বলো কলু আসলাম না, আমরা মুসলমান, কারণ ইমানের নূর এখনো তোমাদের অন্তরে প্রবেশ করে নাই। তাহলে ইমান এমন একটা জিনিস, সেটা হলো একটা নূর। ওই নূরটা হলো আল্লাহ পাকের জাতের সেই নূর। এটা হৃদয়ে ধারণ করলে শয়তান তাকে অসহসা দিতেই পারে না, সিরাতুল মুস্তাকিম থেকে তাকে দূরে সরাবে দূরের কথা। কিন্তু শয়তান কিন্তু মানুষের প্রকাশ্য শত্রু, এটাও কিন্তু আল্লাহ ঘোষণা করেছে। আল্লাহ বলেছে, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতানা ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এখানে আদম সন্তানকে, বনি আদমকে আল্লাহ সতর্ক করেছে, খবরদার, শয়তান কিন্তু তোমাদের প্রকাশ্য শত্রু। তো শয়তান থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। তবে ঈমানদার ব্যক্তিকে শয়তান শেষ পর্যন্ত কাবু করতে পারে না। তবে শয়তান কিন্তু খুব সুন্দর একজন মানে পার্সন, যে তার মানে ডিউটিতে সে অলসতা করে না। রাত 3টা বাজে যদি আপনি তাহাজ্জুদ পড়তে উঠতে চান, তখনও সে আপনাকে উলেই বলে বলবে, ভাই একটু পরে ওঠে, এখনো সময় হয় না। তার মানে আমরা কাজে ফাঁকি দিই বটে, শয়তান কিন্তু তার কর্ম, তার ডিউটিতে কখনো ফাঁকি দেয় না। এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। আজকের অনুষ্ঠানের সর্বশেষ একটু পরিপূরক প্রশ্ন আমি মাওলানা লোকমান সাইফি সাহেব আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। আমাদের আলোচনার প্রতিপাদ্য বিষয় ছিল সিরাতুল মুস্তাকিম কাকে বলে। এটা একাধিক হতে পারে কি? যেহেতু সিরাতুল মুস্তাকিম আল্লাহর পথ, আমি আপনার কাছে জানতে চাচ্ছি এটা কি এক নাকি একাধিক হতে পারে? সিরাতুল মুস্তাকিমের পথ তো একটাই, একাধিক হওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ নিজেই বলেছেন যে দুটো রাস্তা আমি দেখিয়ে দিয়েছি, একটা সিরাতুল মুস্তাকিম পথ, একটা শয়তানের পথ। একটা আল্লাহর পথ, একটা শয়তানের পথ। কাজে একটাই সিরাতুল মুস্তাকিম, মানে সোজা পথ। সোজা পথ একটা। তাহলে ওই যে একটু আগে বলছিলেন যে আমরা ট্রেনের লাইন দিয়ে যেমন সোজা যাই, একটা হলো মানে সরল রেখা আর একটা বক্ররেখা। সরল রেখা, এই সরল রেখাটার মাঝখান দিয়ে আলো, বাতাস, পানি, শব্দ সব যেতে পারে, হ্যাঁ, আলোটাও যেতে পারে। কিন্তু আর একটা বক্ররেখা, এটার মধ্যে শব্দ যেতে পারে, পানি যেতে পারে, বাতাস যেতে পারে, কিন্তু আলো যেতে পারে না। আলো ব্যারিকেড হয়ে যাবে। আল্লাহ যদি আলো হয়, তাকে পাইতে হলে সরল পথ লাগবে। বক্র পথে হাঁটলে আল্লাহকে কখনোই পাওয়া যায় না। যুগে যুগে
সমস্ত নবী রসুল আউলিয়া কেরাম যে যখনই যেই যুগে সমকালীন যুগে মানুষের জন্য হেদায়েতের বার্তা নিয়ে এসেছিল, তখন তিনিই কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহর মতো এরকম প্রত্যেক নবী, আদম ও সফিউল্লাহ, ইব্রাহিম ও খলিলুল্লাহ, নূহ নবীউল্লাহ, ঈসা রুহুল্লাহ, তাদের দাওয়াতই ছিল সিরাতাল মুস্তাকিমের পথে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও দাওয়াত দিয়েছে সিরাতুল মুস্তাকিমের পথে। আমরা ভারতবর্ষে যদি দেখি, দেখো আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি, মুজাদ্দিদ আল ফেসানি, আমাদের দেশে শাহজালাল, শাহপরান, এরকম বড় বড় অলিয়া উলিয়া যারা এসেছে তারাও কিন্তু এই একত্ববাদের দাওয়াতে দিয়েছে। এটার নাম সিরাতুল মুস্তাকিম। তাহলে সিরাতুল মুস্তাকিমের পথ একটাই, এর বাইরে কোনো পথ নাই। আমি যেভাবেই করি না কেন আমাকে সরল পথে যেতে হবে। আল্লাহ নিজে শিখিয়ে দিয়েছে, তোমরা আমার কাছে বলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পথ হে আল্লাহ তুমি আমাকে দান করো। তাহলে আমরা যদি কেউ এই সিরাতুল মুস্তাকিমকে অন্যদিকে ডাইভার্ট করতে চাই, অন্যদিকে ঘুরাইয়া পেঁচাইয়া বুঝাইতে চাই, তাহলে আমরা বলবো বাতালান বাতালান বাতালান। এর বাইরে যদি কোনো পথ থাকে সেটা বাতিল, সেটা গ্রহণযোগ্য নয়, সেটা আমরা মুসলমান কখনই গ্রহণ করতে পারি না। যদি কোনো ব্যক্তি সিরাতুল মুস্তাকিমের পথে চলার পরে যদি সে ভয় পায় যে ভুল পথে যায় কি না, হ্যাঁ, তাহলে সেজন্য সবসময় দোয়া করে রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই দোয়াটি যেন পড়ে যে আল্লাহ আমাদেরকে সঠিক পথ প্রাপ্তির পরে অন্তরকে বক্র পথে পরিচালিত করো না। জি, এই দোয়া করা উচিত। সুন্দর বলছিলেন। ধন্যবাদ দুইজন বিজ্ঞ আলোচক, মিডিয়া ব্যক্তিত্ব, অনেক ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাদের দুইজনকে আমাদের টেলিভিশনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের সর্বশেষ প্রান্তে পৌঁছে গেছি। আমরা আজকে যে আলোচনাগুলো আপনাদের মাঝে করতেছিলাম বা শুনতেছিলাম, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। আমাদের মিশন আর ভিশন যদি আমাদের ঠিক না থাকে তাহলে আমাদের কিন্তু পথ চলা সঠিক হবে না। আমি এক জায়গায় যাব, আগে আমার মনটাকে স্থির করতে হবে। আমার মনটা সেই জায়গায় আগে পৌঁছবে, তখন আমার দেহটা ওই জায়গায় পৌঁছানোর জন্য আমাকে গাড়ি অথবা প্লেন, ট্রেন, বাস অথবা প্রাইভেট কার, হুন্ডা অথবা পায়ে হেঁটে আমাকে পৌঁছতে হবে। আগে আমার সেখানে আমার মনটা পৌঁছাই দিতে হবে, দেহটাকে সেখানে পৌঁছানোর জন্য আমাকে বাহন ব্যবহার করতে হবে। তদ্রুপ সিরাতুল মুস্তাকিম আমার আকীদা, আমার এই মূল জিনিসটা আমি যদি টার্গেটটা যদি ওকে করতে পারি, তাহলে আমার চলার পথটা মানে সহজ করার জন্য আমি বিভিন্ন ওয়ে ব্যবহার করতে পারবো। তবে আমার সিরাতুল মুস্তাকিম একটি, সেটা হলো আল্লাহর পথ, সেটা হলো আল্লাহকে পাওয়ার পথ, সেটা হলো আলোর পথ, সেটা হলো হেদায়েতের পথ, সেটা হলো সঠিক পথ, সত্য পথ, এটাই হলো জান্নাতের পথ। এই পথে আল্লাহ পাক আমাদের সকলকে দায়েম আর কায়েম রাখুক। আজকের আলোচনা থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো শুনে বুঝে আপনাদের সকলকে তা আমলে পরিণত করার জন্য আমরা অনুরোধ করছি। যে যেখানে থেকে শুনছিলেন, আমাদেরকে দেখছিলেন, সকলকে আবারও আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আমি আলহাজ মাওলানা সাব্বির আহমেদ ওসমানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।